বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল রাধে গোবিন্দ আমার রাধে গোবিন্দ যেন ব্রজলীলা অনুসরণ করে ভগবানের ভগবানত্ব পরিত্যাগ করে ভক্তভাব অঙ্গীকার করে ভক্তের জীবনে শ্রীরামনবমীতে সুরধনী গঙ্গার তীরে অবতীর্ণ হলেন ভগবান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি মাতৃকক্ষে শয়নে ছিলেন। গভীর রজনীতে জানালার গবাক্ষ দ্বারা শারদীয় পূর্ণিমার চাঁদের কিরণ দর্শন করলেন। দর্শন করে শারদীয় পূর্ণিমা রজনী নিশীত রাত্রি দর্শন করে গৌরহরির মনে পড়ে গেল সেই বৃন্দাবন লীলার কথা। বৃন্দাবনে যে রাসলীলা করেছিল সেই রাসলীলার কথা তার মনে পড়ে গেল। সেই ব্রজের কথা মনে করে, বৃন্দাবনের কথা মনে করে, সেই ব্রজের গোপীদের কথা মনে করে, ব্রজের ভক্তদের কথা মনে করে, এক পা দু পা করে পদচারণ করে সুরধনী গঙ্গার কূলে ধাবিত হতে লাগলেন। এক পা দু পা করে পদচারণ করে সুরধনী গঙ্গার কূলে তিনি উপনীত হলেন। সুরধনী গঙ্গার কূলে উপনীত হয়ে
গৌরহরি সুরধনী গঙ্গা দর্শন করলেন, সুরধনী অববাহিকা দর্শন করলেন। দর্শন করে গৌরহরির দিক বিদিক কোনো জ্ঞান ছিল না, সর্বক্ষণ ব্রজভাবে তিনি বিভোর, সর্বক্ষণে রাধা কৃষ্ণ ভাবে তিনি বিভোর। তাই ব্রজলীলাকে তিনি অনুসরণ করছেন, ব্রজলীলাকে অনুসরণ করছেন গৌরহরি করে ব্রজভাবে বিভোর হলেন। সুরধনী গঙ্গা দর্শন করলেন, সুরধনী গঙ্গা দর্শন করে গৌর ভাবনা করছেন, ভাবে এই বুঝি আমার সেই যমুনা, বলি সুরধনী দেখে বলে মনে হয় এই বুঝি আমার সেই যমুনা। সুরধনী একই ভাবে এই বুঝি আমার সেই যমুনা। সুরধনী দেখে ভাবে এই বুঝি আমার সেই যমুনা। আমি বৃন্দাবনে দেখেছিলাম, ভাবে এই বুঝি আমার সেই যমুনা। আমি বৃন্দাবনে দেখেছিলাম, এই বুঝি আমার সেই যমুনা। আমি বৃন্দাবনে দেখেছিলাম, এই বুঝি আমার সেই যমুনা। আমি নৌকা বিলাস করেছিলাম, মনে হয় এই বুঝি আমার সেই যমুনা। আমি নৌকা বিলাস করেছিলাম, এই বুঝি আমার সেই যমুনা। আমি নৌকা বিলাস করেছিলাম, এই বুঝি আমার সেই যমুনা।
বুঝি আমার সেই বৃন্দাবন। আমি কালিয়া দেব করেছিলাম, আমি বুঝি আমার সেই বৃন্দাবন। আমি কালিয়া দমন করেছিলাম, এই বুঝি আমার সেই বৃন্দাবন। বলে তুই ধারায় এক হয়েছে, তুই ধারায়া এক হয়েছে, দুই ধারায় এক হয়েছে। বলে সুরধনিয়া যমুনা যেন তুই ধারায় এক হয়েছে। ওরে সুরধনিয়া শ্রী যমুনা, তুই ধারায়া এক হয়েছে। সুরধনিয়ার যমুনা দুই ধারায় এক হয়েছে। বলে সুরধনিয়া যমুনা ভক্তি ধারায় প্রেম সুরধনিয়ার শ্রী যমুনা, ভক্তি ধারায় প্রেম ধারা শ্রী যমুনা, দুই ধারায় এক হয়েছে। যা বৃন্দাবন তাহাই নবদ্বীপ, যা নবদ্বীপ তাহাই বৃন্দাবন, যাহা সুরধ্বনি তাহাই শ্রী যমুনা। জৈসে শ্রী যমুনা তৈসে সুরধ্বনি অববাহিকা গঙ্গা। তাই দ্বারকা, মথুরা, বৃন্দাবন, গোলক চার ভাগে বিভক্ত করলেন। স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি চার ভাগে বিভক্ত করলেন। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি চার ভাগে বিভক্ত করলেন। ঋক, সাম, যজুর, অথর্ব চার ভাগে বিভক্ত করলেন। হরিধাম, কৈলাস ধাম, বৈকুণ্ঠ ধাম, গোলক ধাম চার ভাগে বিভক্ত করলেন। তো আজকে পালার নাম হচ্ছে রাস। বৃন্দাবনে রাস লীলা করে কঞ্জন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। অর্থবতী এই লীলা করে গোড়ায় কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবার উপায়। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখাই আপনে। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরুর কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয়। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। আবার বললেন, কুবুদ্ধি ছাড়িয়া করো কৃষ্ণের ভজন, ওসিলাতে পাবে তুমি কৃষ্ণের চরণ। তাই রাগের ভজন পথ কহিবে অভিমত, লোকবেদ সারেই বাণী, সখী অনগা হইয়া ব্রজসিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াবে পড়ানি। তাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সুরধনী গঙ্গার কূলে উপনীত হলেন। সুরধনী গঙ্গা দর্শন করছেন। সুরধনী গঙ্গা দর্শন করলেন গৌরের মধুময় মাধুর্যময় মূরতি। সেই মাধুর্যময় মূরতি দর্শন করে সুরধনী গঙ্গা কাঁদছে। কারণ এই সুরধনী সত্য যুগে ছিল,
সূর্যদেবের কন্যা। সাউন্ডটা ঠিক করো বাবা। সূর্যদেবের স্ত্রীর নাম ছিল সংজ্ঞা। সংজ্ঞার গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল, তার নাম হলো শ্রী যমুনা। ওর একটা ভাই ছিল, নাম হচ্ছে সমন বা যম। তো এই যমুনার বিবাহ হয়েছিল শ্রী হরিনারায়ণের সঙ্গে। লক্ষ্মী দেবী অভিশাপ করলেন এই যমুনাকে, যমুনা নারী হয়ে নারীর ব্যথা বুঝলি না, তোকে অভিশাপ দিলাম, এর পরজন্মে তোর মত্তধামে গিয়ে নদী রূপে জন্ম হবে। সেদিন অভিশপ্ত হয়ে যমুনা শ্রীহরির চরণে নিবেদন করলেন, প্রভু লক্ষ্মী দেবী আমাকে অভিশাপ করলো, আমাকে মত্ত অবগাহন করতে হবে, তাহলে এখন আমার উপায় কি? সেদিন শ্রীহরি বলেছিল, তুমি দুঃখ করো না, আগামী শ্রীরাম বৃন্দাবনে কৃষ্ণ অবতারে সেদিন তুমি শ্রী যমুনা হবে, আর সেদিন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। বৃন্দাবনে এসে নৌকা বিলাস করলেন, যমুনার আশা পূর্ণ করলেন, ব্রজগোপীদের আশা পূর্ণ করলেন, ভক্তদের আশা পূর্ণ করলেন। দাপর যুগ সমাপ্তির পথে যমুনা নিবেদন করছে, গোবিন্দ কলিযুগ তো সমাপ্ত, সন্মুখে কলিযুগ, দাপর যুগ সমাপ্ত, সন্মুখে কলিযুগ, সেদিন কোথায় গেলে তোমাকে পাবো? সেদিন গোবিন্দ বলেছিল, যমুনা দুঃখ করো না, আগামী কলিযুগে তুমি হবে সুরধনী গঙ্গা, আর আমি হব শ্রী গৌরাঙ্গ। বৃন্দাবনের সমস্ত লীলা একমাত্র তোমারই কুলেই অভিহিত করব। সেদিন অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণের ধূলি তোমার বক্ষে রাখবে। সেদিন অনন্ত কোটি বৈষ্ণবের চরণ ধূলি তুমি পাবে, আর সেই দিন গঙ্গা তুমি উদ্ধার হবে। সেই অপেক্ষায় অপেক্ষমান সুরধনী গঙ্গা যখনই গৌরের মাধুর্যময় মূর্তি দর্শন করলেন, দর্শন করে গঙ্গা ঊর্ধ্ব দিকে প্লাবিত হচ্ছে। গঙ্গা অঝর নয়নে কাঁদছে, কেঁদে কেঁদে প্লাবিত হচ্ছে হয়ে সুরধনী গঙ্গা কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ বলে তুমি কি সেই আমার ব্রজের কানাই? বলে তুমি কি সে আমার ব্রজের কানাই? তুমি কি সে আমার ব্রজের কানাই? তোমার বদন দেখে আমার পড়েছে মনে, বলো তুমি কি সেই আমার ব্রজের কানাই? তোমার বদন দেখে পড়েছে মনে, তুমি কি সে আমার ব্রজের কানাই? তোমার বদন দেখে পড়েছে মনে, তুমি কি সে আমার ব্রজের কানাই? গঙ্গা দেবী কেঁদে কেঁদে বলছে, গৌর হে, কত জনম পরে কতদিন পরে আজ তোমার যুগল চরণ পেয়েছি, বলল তোমার চরণে মিনতি, আমায় চরণ ছাড়া করো না গো। আমার চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছাড়া করো না গো। তোমার চরণ
করুণা গো শুধুই জনমিব জনমে জনমে চরণ সারা করোনা গো। বড় ভাগ্য গুণে চরণ পেয়েছি গো, আমায় চরণ ছাড়া করোনা গো। বড় ভাগ্য গুণে চলো পেয়েছি গো তোমার চরণ ছাড়া করুণা গো বড় ভাগ্য গুণে চরণ পেয়েছি গো, আমার শরণ সারা করোনা গো। বলি আর ভাগ্যে আমার হয় কি না হয়, আমায় চরণ ছাড়া করোনা গো। করিয়ারি ভাবি হয় কি না তোমার চরণ ছাড়া করুণা গো আর ভাগ্যে হয় কি না হয়, আমার শরণ সারা করোনা গো। বড় ভাগ্য গুণে চলো পেয়েছি গো তোমার চরণ ছাড়া করুণা গো বলি আর ভাগ্যে আমার হয় কি না হয়, আমায় চরণ ছাড়া করোনা গো। হয় কি না হয় শরণ সারা করোনা গো। আমার শরণ সারা করোনা গো। তাই গৌরহরি ভাবনা করছে, যমুনায় যদি হবে, বৃন্দাবনে তো যমুনার করে ফুল বাগান ছিল, কত রং বেরঙের ফুল প্রস্ফুটিত হয়েছিল। তাহলে যমুনায় যদি হবে, তাহলে সেই বৃন্দাবনের ফুল বাগিচা কোথায়? ভাবনা করছে, বৃন্দাবনে যমুনার কোলে কত রং বেরঙের ফুল প্রস্ফুটিত হয়েছিল, তাহলে আজকে কই সেই ফুল বাগান ফুল বাগিচা কই দেখছি না তো। বৈষ্ণব পদ কবি বললেন, ওরে ফুল দেখে বৃন্দাবনের সমান রে, আর সহচর গোপী ফুলবন দেখি গোড়া, বাবা আমার টাক দিও না, ফুলবন দেখি গোড়া বৃন্দাবনের সমানে,
সহচর গণগোপী করে অনুমান। বৃন্দাবনে কত রং বিরঙের ফুল প্রস্ফুটিত হয়েছে, কতগুলো ফুল গোবিন্দের চরণ প্রাপ্ত হয়েছে, আবার কতগুলো ফুল মালা হয়ে মহান ব্যক্তির গলে ওঠে, আর কতগুলো ফুল বৃক্ষ থেকে ঝরে মাটিতে পড়ে সেগুলো মরিচিকা হয়ে গেছে, ধুলির সঙ্গে মিশে ওগুলো ধুলি হয়ে গেছে। তাই সত্যি বাবা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ গোবিন্দের চরণ সেবায় লাগে, কেউ মহান ব্যক্তির গলার মালা হতে পারে, আবার কেউ বা বৃক্ষ থেকে ঝরে মাটিতে পড়ে মরিচিকা হয়ে যায়। এরা কোনোদিন গোবিন্দের সেবায় লাগে না, কোনোদিন বৈষ্ণবের সেবাও এরা লাগে না। যে ফুলগুলো গভীর রজনীতে বৃক্ষ থেকে ঝরে ধুলার মাঝে পড়ে আছে, এরা মরিচিকা হয়ে গেছে, ধুলির মাঝখানে ধুলির মাঝে পড়ে এরা ধুলির সঙ্গে মিশে গেছে। এরা কেঁদে কেঁদে আর্তনাদ করে বলছে, গোবিন্দ, কেউ তোমার চরণ পেল, কেউ তোমার গলার মালা হলো, হে গোবিন্দ আমার মনে হয় কত জনমের অপরাধী আমরা তোমার চরণ সেবায় লাগলাম না, বলল কোন বৈষ্ণবের চরণে পেলাম না, আজ আমরা মরিচিকা হয়েছি। ঝরে পড়া ফুলগুলো কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ, তাতে দুঃখ নাই, আমরা ধুলির মাঝে পড়ে ধুলির সঙ্গে মিশে রব। কোনদিন যদি তুমি এই পথে পদচারণ করো, সেদিন তোমার চরণের অপেক্ষায় রইলাম। তোমার চরণে যদি না পাই তাতে কোনো দুঃখ নাই। সাধুগুরু বৈষ্ণব যদি এই পথে পদার্পণ করে, সাধুগুরু বৈষ্ণব যদি পদচারণ করে যমুনায় অবগাহন করবে, ঠিক সকালবেলা সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে যখন সাধুগুরু বৈষ্ণব এই ব্রজের পথে পদচারণ করে সুরধুরী গঙ্গায় যখন স্নান করতে যাবে, সেই সময় আমরা ধুলির মাঝে পড়ে ধুলি হয়ে আমরা পাই যেন কৃষ্ণ ভক্তে সুগল চরণ। আমরা পাই যেন কৃষ্ণ ভক্তে যুগল চরণ। আমরা পাই যেন কৃষ্ণ ভক্তে যুগলে। ওই ধুলার মাঝে যদি পড়ে রব, সেদিন এই দেহ যেন কৃষ্ণ ভক্তে সেবায় ওই ধুলার মাঝে পড়ে রব, সেদিন কৃষ্ণ ভক্তের যেন সেবায় লাগে। ওই ধুলোর মাঝে পড়ে রব, সেদিন কৃষ্ণ ভক্তের যেন সেবায় লাগে। আমার এই দেহ যেন বৈষ্ণবে সেবায় লাগে। আমার এই দেহ বৈষ্ণবে সেবায় লাগে। দেহ যেন বৈষ্ণবে সেবায় লাগে। ওই ধুলার মাঝে ঝরে পড়ে
দেহ যেন কৃষ্ণ ভক্তের সেবায় লাগে। ওই ধুলোর মাঝে ঝরে পড়ে দেহ কৃষ্ণ ভক্তের সেবায় লাগে। ধুলোর মাঝে ঝরে পড়ে দেহ যেন কৃষ্ণ ভক্তের সেবায় লাগে। শুধু এ জন্মে নয় জনমে জনমে আমরা পাই যেন কৃষ্ণ ভক্তের সুগম চরণ। শুধু এই জনমে নয় জনমে জনমে আমরা পাই যেন কৃষ্ণ ভক্তের যুগল চরণ। জনমে নয় জনমে জনমে হয় যেন কৃষ্ণ ভক্তের যুগল চরণ। আমাদের অন্য ধনে নাই লালসা, সেদিন পাই যেন কৃষ্ণ ভক্তের যুগল চরণ। কৃষ্ণ ভক্তের যুগল চরণ। তাই ফুলবন দেখে গোরা বৃন্দাবনের সমান, সহচর গণগোপী করি অনুমান। আজ গৌরহরি আপনাদেরকেই সহচর মনে করেছে। আপনারাই শ্রী গৌরাঙ্গের লীলা পার্শ্ব। ভাগবতে বললেন সেদিন যারা ছিল আজকে তারা আছে, সেদিন যারা ছিল না আজকে তারা নাই। বৃন্দাবনে যারা ছিল তারাই নবদ্বীপে আছে। সেদিন আপনারা বৃন্দাবনে রাসমঞ্চে ছিলেন, এই জন্য আজকে রাসমঞ্চে আপনারা আছেন। সেদিন যারা ছিল না আজকে তারা নেই। সহচর গণগোপী করি অনুমান। গৌরহরি বলতে লাগলেন, বলেন এরাই বুঝি সেই আমার ব্রজের গোপী। আজ এরাই বুঝি সেই আমার ব্রজের গোপী। এদের বদন দেখে আমার পড়েছে মনে, আজ এরাই বুঝি সেই আমার ব্রজের গোপী। এরাই আমার সেই ব্রজের গোপী, যারা গোপনে গোবিন্দ ভজে তারাই হচ্ছে গোপী। আজকে আপনারাই গোপী, আপনারাই সহচর। সহচর আর সহচরী, এই রাস্তা হচ্ছে ত্রিবিধ: সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। তিন প্রকার গোপী নিয়ে ভগবান বৃন্দাবনে রাসলীলা করেছিল। সাধন সিদ্ধাকে সত্যযুগের যারা মনি ঋষিগণ ছিল, এরা ব্রাহ্মণ ছিল। সত্যযুগের এরা ঋষি ছিল, এরা তপস্যা করত। কিন্তু
সাধনা করে সিদ্ধি লাভ করলেন, তারপরেও ক্ষান্ত হলেন না, আবার সাধনা করছেন। ভগবান বললেন, শ্রীহরি বললেন, হে দ্বিজবর, তোমাদের সাধনা পূর্ণ, বলো তোমরা কি চাও। প্রভু, আমরা আর কি চাবো, এই পুরুষ দেহ আর আমাদের ভালো লাগছে না, তুমি করুণা করে আমাদের নারী দেহ দান করো, সেই নারী দেহ গ্রহণ করে আমরা যেন তোমাকে প্রতিরূপে সেবা করতে পারি। এরা হচ্ছে সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধাকে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, অঙ্গদেবী, সুদেবী, রাধারানী, এরা হচ্ছে নিত্য সিদ্ধা। আর কৃপা সিদ্ধাকে আজকে আপনারাই কৃপা সিদ্ধা। বহু জন্ম ভগবানের কর্ম করে, ভগবত কর্ম করে, সাধু সঙ্গ করে যেটুকু কৃপা অর্জন করেছিলেন, সেই কৃপার কারণে আজকে আপনারা এই শ্রীরাস মণ্ডলে আসতে পেরেছেন। এই জন্য আজকে আপনারা কৃপা সিদ্ধা। এই তিন প্রকার গোপী: সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। তাহলে অন্য অন্য যুগে এরা নারী ছিল, স্ত্রীলিঙ্গ, আর কলিযুগে এরা পুরুষ দেহ ধারণ করে এসেছে। কেন? একমাত্র গৌরের সঙ্গ ধরে আপনাদের মতো বিশুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করার জন্য, বিশুদ্ধ বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্য আজকে তারা পুরুষ দেহ ধারণ করে এসেছে। এই জন্য সহচরী আর সহচর, স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ। সহচরী এরা হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর সহচর এরা পুরুষলিঙ্গ। তাই আজকে আপনারা সহচর হয়ে এসেছেন। কেন? একমাত্র ভক্ত সঙ্গ করার জন্য। তাই সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ একমাত্র সর্বসিদ্ধি হয়। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। যারা সাধু সঙ্গ করে তারাই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। এই জন্য আজকে আপনারা এসেছেন। আসলে আপনারা আসেননি, আপনাদের ভাগ্য আপনাদেরকে এখানে এনেছে। কোন জন্মে আপনাদের এই সঙ্গ করা ছিল, আর সেই সঙ্গের গুণে, সেই ভাগ্যের গুণে আজকে আপনারা এখানে আসতে পেরেছেন। এই জন্মে আবার ভাগ্যটা তৈরি করে যান, আগামী জন্মে আরো বড় কিছু করতে পারবেন। এই জন্মের চেয়েও আগামী জন্মে আরো বড় কিছু করতে পারবেন, অ্যাডভান্স করতে পারবেন। এই জন্য সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, আবার ভক্ত সঙ্গ করতে হবে। করলে আপনার আত্মাটা অগ্রগতি লাভ করবে, অর্থাৎ ঊর্ধ্বগামী হবে। সাধারণ আত্মাটা মহাত্মায় পরিণত হবে। যখনই এই আত্মা মহাত্মায় পরিণত হবে, তখন আপনি মহা বৈষ্ণবের ঘরে আপনার জন্ম হবে। বড় বড় কৃষ্ণ ভক্ত, বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের ঘরে আপনার জন্ম হবে। আর কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম হলে আপনি সাধু সঙ্গ পাবেন, আপনি ভগবত কর্ম করতে পারবেন, ভগবানের সেবা করার সৌভাগ্য আপনার হবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করার সৌভাগ্য সেদিন আপনার হবে। এই জন্য চাই সাধু সঙ্গ। তাই সহচরগণ গোপী করি অনুমান। তো ভগবান আপনাদের চিনতে পেরেছে, তারপরেও চিনতে পেরেও মনে মনে ভাবছে আমি একটু এদেরকে পরীক্ষা করব। স্বর্ণকার সোনা চেনে, তারপরেও একটু কোষ্ঠী পাথরে পরীক্ষা করে নেয়। ভগবান ভক্তকে চিনেছে, তারপরেও একটু পরীক্ষা করে নেবে। কিরে সবাইকে বলতেছে
নদিয়ার সবাই তো ঘুমিয়ে পড়েছে, তোদের চোখে কি ঘুম ধরে না? তোরা এখানে কেন এসেছিস? যা, তোরা ঘরে ফিরে যা। সহচরগণ কেঁদে কেঁদে বললেন, গোবিন্দ, যে ঘরে আমরা ছিলাম সেই ঘরে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে না, সেই ঘরে কোনোদিন বৈষ্ণবের কৃপা করুণা হয় না, ওই ঘরে কোনোদিন গীতা ভাগবত আলোচনা হয় না, ওই ঘরে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়নি। ওই ঘর তো মায়ার ঘর, ওই ঘরে কোনোদিন কৃষ্ণ ভক্তি নেই। আজ আমরা তো মায়ার প্রভাবে ঘুমিয়েই ছিলাম। কে যেন আমাদের কর্ণকুহরে গোচরণ করে বলে গেল, ওরে তোরা ঘুমিয়ে পড়েছিস, সুরধনী গঙ্গার কূলে গিয়ে দেখ, গৌরহরি তোদের জন্য অপেক্ষা করছে। গোবিন্দ, এই বার্তা শুনে আর কি আমরা ঘরে থাকতে পারি বলো? গৌরহরি তারপরেও করে বলতে লাগলেন, যা, তোরা ঘরে ফিরে যা। তোরা কেন এসেছিস রে? তোরা আমাকে এত কেন ভালোবাসিস? সহচরগণ বললেন, গৌর হে, তোমায় কেন ভালোবাসি জানো? তোমায় ভালো লাগে তাই ভালোবাসি। 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 বলি তাই তো আমরা ছুটে আসি। তোমায় ভালো লাগে তাই ভালোবাসি। ওরে তাই তো আমরা ছুটে আসি। তোমায় ভালো লাগে তাই ভালোবাসি। হে প্রভুময়, হে ভক্ত বৎসল, তোমায় ভালো লাগে তাই তোমাকে ভালোবাসি। আজ তোমার চরণ পাওয়ার জন্য আমরা সর্বস্ব ছেড়ে এসেছি। তুমি যতবার আমাদের যেতে বলো না কেন, হে গোবিন্দ আমার, তুমি আমাদের যতবার ওই মায়ার ঘরে যেতে বলো না কেন, তোমার চরণ ছেড়ে আমরা কোথায় যাব গো? তোমার চরণ ছেড়ে আমরা
ও আমরা জনমের মতো এসেছি গো, তোমার চরণ ছেড়ে আমরা কোথায় কোথায় যাব? আমরা জনমে মতো পড়িয়েছে ছিগো তোমার চরণ ছেড়ে আমরা কোথায় ওরে কোথায় যাব গো প্রাণ গৌর আমার ওই মায়ার ঘরে আমরা যাব না গো। এই মায়া ঘরে হ্যালো অধিকার যাব যাব না গো। ওই মায়ার ঘরে ভালো না গোবিন্দ হে, ওই মায়ার ঘরে আমরা যাব যাব না। ওই মায়ার ঘোড়া আমাদের ভালো লাগে না। ওই মায়ার ঘরে আমরা যাব না গো। ওই মায়া মায়ার ঘর
রাধে রাধে ভালো লাগে না ওই মায়া ঘরে আর যাব না গোবিন্দ, যে ঘর আমরা ছেড়ে এসেছি ওই ঘরে কোনোদিন আর আমরা ফিরে যাব না বললো। ওই ঘর তো মায়ার ঘর। সংসার কোনোদিন আমাকে কৃষ্ণ ভক্তি দিতে পারেনি। একটু আগে বসে সাউন্ডটা ছেড়ে দাও। রাধে ওই মায়ার ঘরে কোনোদিন আর আমরা ফিরে যাব না। সহচর গণগোপী করি অনুমান, সংস্কৃত ভাগবতে বললেন রস ধাতুর থেকে রাস উৎপন্ন। সংস্কৃত ভাগবতের কথা। কন্দর্প বিজয়ী রণ, এটাই হচ্ছে রাসের মূল অর্থ। তাই এই যে রাস, একমাত্র সাধন সিদ্ধি জগতের মানুষের জন্যই রাস। যে শোনে রাস তার হয় গোলকে বাস। রাসটা সাধারণ নয় বাবা। একমাত্র যারা অটল হতে পেরেছে, যারা এই রসের সন্ধান জানে, যারা রসকে ঊর্ধ্বগামী করতে পারে, যারা এই রসকে কন্ট্রোল করতে পারে, যারা এই রসকে ধারণ করতে পারে, তাদের জন্য রাস। তাই এই যে রাস, প্রথম অক্ষরটি হচ্ছে ব। ব অক্ষরের তিনটি কোণা, ত্রিভুজ এই অক্ষরটি। তিনটি কোণায় তিনজন দাঁড়িয়ে আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই তিন কোণায় তিনজন দাঁড়িয়ে আছে। এই যে ব, বর নিচে বিন্দু দিলে হয় র। মাঝখানে একটা আকার আছে, তারপরে আছে দন্ত স। এই রস জাল করতে করতে যখন আকার ধারণ করে তখন হয় রাস। আচ্ছা দিদিমণি, একটা কথা বলেন তো, আপনারাও বলবেন, যখন দুগ্ধ জাল করেন, দুধ জাল করেন না আপনারা? দুধ জাল করতে করতে দুধ যদি উতলায় ওঠে তখন কি করেন? জাল টান দেন না জল ঢেলে দেন? কি বললেন? জল দিলে যে বেশি হবে, পরে যে আবার বড় ভাবে উতলাবে। দুধ জল দেন না আপনারা? মানে জোরে যখন উতলে তখন জল ঢেলে দেন, হাঁকু দেখু পারাপারি, ঠিক কিনা? অল্প। কিন্তু এর অরিজিনাল নিয়মটা কি? আসলে জল ঢেলে দেওয়া না জাল টান দেওয়া? এটাই হচ্ছে অরিজিনাল নিয়ম। আর জল ঢেলে দেওয়া, তাহলে তো দুধের স্বাদ থাকবে না।
যতই চিনি দেন আর গুড় দেন দুধের স্বাদ থাকবে না। আবার কেউ কেউ জল ঢেলে দেয়, একটু বেশি করে খাওয়ার জন্য জল দেয়, যে সবাইকে দেওয়ার পর আমার ভাগে তো থাকে না, একটু জল ঢেলে দেই। কিন্তু নিয়ম, যখন দুধ জাল করতে করতে দুধ যখন উতলাই উঠবে তখন জাল টান দিতে হবে, দিয়ে ওই হাতাতে একটু নাড়া দেওয়া লাগবে। নাড়া দিলে দুধটা থেমে যাবে, একটু রেস্ট দিলেন, তারপরে আবার জাল দিলেন। আবার যখন উতলাই উঠবে আবার ওই হাতাতে একটু নাড়া দিবেন আর ওই জাল টান দিবেন। তাহলে কি হবে, এইরকম 2-4 বার করতে করতে দুধটা যখন ঘন হয়ে যাবে তখন সারা রাত যদি জাল দেন আর কিন্তু উতলাবে না। বুঝতে পারছেন? আর যদি জল ঢেলে দেন সারা রাতেও কিন্তু ওই দুধটা ঘন হবে না। সারা রাত জাল দিলেও তখন দুধ ঘন হবে না। এই জন্য দুধ জাল দিতে দিতে যখন বটের আঠার মতো হয়ে যায়, ওই যে যারা আখ থেকে রস তৈরি করে গুড় জাল করে না, হাতে নিয়ে কিন্তু দেখে, যদি একটু চ্যাংটা চ্যাংটা না লাগে ততক্ষণ কিন্তু জাল দিতেই থাকবে। এই সুতোর মতো হবে। এই যে দেখতেছে আঁশ, যখন দেখতেছে যে আঁশ তৈরি হয়েছে তখন কিন্তু ওটা নামাবে, নেমে ওই জিয়াটা দিয়ে নাড়া দেবে। দিলে পরে কি হবে, যখন ওটা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন ওটা গুড় তৈরি করে। যতক্ষণ আঠা না ধরেছে ততক্ষণ কিন্তু নামাবে না। তাই সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি কারো হইলে তার প্রেম নাম কয়। তো এই জন্য কথাটার মধ্যে রহস্য আছে, আপনারা বুঝে নেবেন। এগুলো অনেক জ্ঞানীগুণীর কথা, অনেক সাবজেক্ট, এগুলো আসলে বিজ্ঞান তত্ত্ব কথা, আরো অনেক কথা আছে বিজ্ঞানের কথা, সবাই এগুলো কথা বুঝবে না। এই জন্য বর নিচে হচ্ছে বিন্দু, এই দেহটা হচ্ছে বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা হচ্ছে আগুন, বিষ্ণু হলো জল, আর মহেশ্বর হলো মাটি। এই তিনটি উপাদান, এই তিনটি উপাদান, তারপরে দেন কি বাতাস, তারপরে হচ্ছে আকাশ। এই 5টি উপাদান দিয়ে এই মানব দেহটা ভগবান তৈরি করলেন। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম, এই 5টি উপাদান। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুত মানে বায়ু, বম মানে আকাশ। এই 5টি উপাদান দিয়ে আপনার দেহটা, আমার দেহটা ভগবান তৈরি করেছেন। তৈরি করে তার ভিতরে প্রবেশ করালেন কি আত্মা। এই যে পরমাত্মা, আত্মা কিন্তু 5 ভাগে বিভক্ত। তার মধ্যে এই 2টি আত্মা সর্বশ্রেষ্ঠ আত্মা। সেই 2টি আত্মাকে, একটা জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। এই জীবাত্মাটা একমাত্র পরমাত্মারই অংশ। আপনি ঘুম পাড়তেছেন, এটা জীবাত্মা ঘুম পাড়ে, পরমাত্মার কোনো ঘুম নাই। আপনি আহার করতেছেন, এটা জীবাত্মা আহার করে, পরমাত্মা এগুলো কিছু খায় না। আপনি কাজ করতেছেন, এটা জীবাত্মা করতেছে, পরমাত্মা এগুলো কিচ্ছু করে না। পরমাত্মা গীতায় ভগবান বলেছেন, হে অর্জুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি, তবু তুমি আমাকে অকর্তা বলিয়া জানিও, আমি কিছুই করিনি। এই কথাই ভগবান বললেন। বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি, তবু তুমি আমাকে অকর্তা বলিয়া জানিও, আমি কিছুই করিনি। তবে অকর্তা আত্মাকে দর্শন করতে হলে যার একনিষ্ঠ ভক্তি,
যার একাগ্র চিত্ত হৃদয়, একমাত্র সেই আমাকে দর্শন করতে পারে। যার একনিষ্ঠ প্রেম আর ভক্তি আছে, সেই আমাকে দর্শন করতে পারে। হে অর্জুন, আমি মানুষের দেহের ভিতরেই থাকি। কি রূপে? আত্মা রূপে। আসতে কিন্তু দেহের ভিতরে থাকি বটে, দেহের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা গীতাই বললেন। পরমাত্মা দেহের ভিতরেই থাকে, কিন্তু দেহের সাথে কোনো সম্পর্ক নাই। দেহের সাথে সম্পর্ক হচ্ছে জীবাত্মার, পরমাত্মার কোনো সম্পর্ক নাই। পরমাত্মা নির্লিপ্ত। আকাশে মেঘ যেমন ভেসে বেড়ায়, আকাশের সাথে সংস্পর্শ হয় না, তেমনি পদ্মপত্রে জল রাখলে যেমন সংস্পর্শ হয় না, টলমল করে, তদ্রূপ আমি মানব দেহের ভিতরেই থাকি, কিন্তু দেহের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই দেহটা হচ্ছে আমিষ, আর পরমাত্মা হচ্ছে নিরামিষ। কথাটা বুঝতে পারছেন তো? এই নিরামিষ আর আমিষ নেই, কিন্তু দেশের মধ্যে গন্ডগোল। আর কোন জায়গায় গন্ডগোল হচ্ছে না। মানুষ পড়লে পোড়া লাগবে, এটা নিয়ে একটা গন্ডগোল। আর এই আমিষ আর নিরামিষ নিয়ে এটা তুমুল আকার এই ব্রহ্মাণ্ডে চলতেছে গন্ডগোল। পৃথিবীর এমন কোনো খাদ্য নাই যে সেটা নিরামিষ, সবই আমিষ। একটা জৈব আর একটা অজৈব, একটা উদ্ভিদ আর একটা প্রাণী, এই তো সব কিছু আমিষ। কিন্তু সাত্বিক খাবার, সাত্বিক, রাজস্বিক, তামসিক, গীতায় বলছে সাত্বিক আহার দেবতা, মানুষের জন্য লেখেনি। রাজস্বিক খাবার যক্ষ রাক্ষসের, আর তামসিক খাবার ভূত প্রেত্তিনীর, গীতায় উল্লেখ করছে। তাহলে মানুষের জন্য কোন খাবার? সাত্বিক খাবার বলছে দেবতার, গীতায় উল্লেখ করছে দেবতার। তাহলে মানুষের খাবারটা কি? এই জন্য এই দেহটা হচ্ছে আমিষ। পৃথিবীর অনেক খাদ্য উপাদান খেয়ে আমার এই দেহটা তৈরি হয়েছে, তাই দেহটা হচ্ছে আমিষ। এই দেহটা পচা দেহ, এই দেহটা একদিন পচে যাবে।